হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে 26,000 চাকরি বাতিলের মামলা ঝুলেই রইল সুপ্রিম কোর্টে। তথ্য অনুযায়ী কী আপডেট উঠে এসেছে সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। মূলত নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কি না 26,000 চাকরি বাতিলের মামলার শুনানিতে সোমবার সেই প্রশ্নই তুলল কারা, সুপ্রিম কোর্ট তরফে সেই প্রশ্নই তুলে ধরল। মূলত বলা হচ্ছে যে নতুন করে পরীক্ষা নেওয়া, অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানাতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে মূল মামলাধিকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যারা চাকরি আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানান বিকাশ। সোমবার দুপুর 2টো নাগাদ শীর্ষ আদালতের 2 জন প্রধান বিচারপতি এজলাস শুরু হয় মামলার শুনানি। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই মামলার শুনানি এবং মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন বিকাশ রঞ্জন এবং সেক্ষেত্রে বলেছেন যে ওএমআর সিটের নাম্বারের নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কি না তা জানতে চান প্রধান বিচারপতি। জবাবে বিকাশ জানান নিয়ম মেনে কাজ হয়নি। তার বক্তব্য, মামলা দায়ের পর আদালতের নির্দেশে ওএমআর সিট প্রকাশ করা হয়, কিন্তু ফল প্রকাশ অনেক আগেই হয়ে গেছিল। বিকাশ বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, গোটা প্রক্রিয়ায় বিতর্ক, তাই গোটা প্যানেল বাতিল করা উচিত। রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা, কিন্তু রাজ্যের যারা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে ছিলেন, মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকেই আলাদা আলাদা কথা বলছেন। কারো কথায় মিল পাওয়া যাচ্ছে না। মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানান, প্রাথমিকভাবে তারা মনে করেছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম 2টি কাউন্সিল সঠিক পদ্ধতিতে হয়েছে। এরপরে কাউন্সিলিং শুরু হয়েছে মেয়াদের উত্তীর্ণ প্যানেল থেকে এবং একইভাবে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত মানা হয়েছে। তারপরে কাউন্সিলিংয়ের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলে আদালত জানান এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে শুনানির একটা পর্যায়ে প্রধান বিচারপতি খান্না জানতে চান নিয়োগ প্রক্রিয়া বৈধ এবং অবৈধ বাছাই করা সম্ভব কি না। সেক্ষেত্রে বলা হয়েছে যে তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয়। তার বক্তব্য, একটা বাছাই করতে গেলে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা বাছাই করতে গেলে আবার একটা নিয়ে প্রশ্ন উঠবে, কারা বৈধ কারা অবৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারো কাছেই নেই বলে প্রধান বিচারপতি এজলাস জানান ওই আইনজীবী। তিনি বলেন, এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকের দুর্নীতির অংশ। চাকরি প্রার্থীদের থেকে 7 থেকে 10 লাখ টাকা করে চাকরি দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা কামিয়েছে এবং আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অর্থাৎ ডেট পিছিয়ে গেল, 10ই ফেব্রুয়ারি ডেট করা হয়েছে এই মামলার শুনানির জন্য। পরবর্তী শুনানির দিকে আপনাদের চোখ রাখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে এবং 10ই ফেব্রুয়ারি কিন্তু সেই দিন যেদিনে আবার মামলার কিন্তু শুনানি হতে চলেছে 10ই ফেব্রুয়ারি। অর্থাৎ বন্ধুরা, 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের এই মামলার শুনানি হচ্ছে না। তাই সুপ্রিম কোর্টে কেসটা কিন্তু মূলত ঝুলেই থেকে গেল 26,000 চাকরিদের ভবিষ্যৎ। বর্তমানে এই চাকরির ভবিষ্যৎ ঝুলেই থাকবে এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখ কিন্তু রায় প্রকাশ হতে পারে। আবারও নতুন করে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।